খানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে বিড়াল যখন গাছে উঠল, ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না। তিনটে গেছিল আমাদের কাছ থেকে, একটা বিশ্বজিৎ দাস বাগদা, একটা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ, আর একটা এখানকার এই কল্যাণী। আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন, এই তিনটেকেই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে। কারণ কি? কারণ হলো গাছেরও খাবো, তলারও কুড়াবো, এ হতে পারে না। তাই সাবধান, সতর্ক হন আপনারা। লড়াই সরাসরি। যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণীর পক্ষে, যারা চান চোরেরা জেলে যাক তারা সবাই মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। কৃষ্ণবাবু, আপনাকে হারতেই হবে। বিজেপিতে ব্যক্তিবাদ চলে না। আমাদের সাংসদও দেখবেন, তার এমপি ল্যাড বলুন, তার উন্নয়ন বলুন, আপনাদের কথাই করবে। আপনারা ভূমিপুত্র চেয়েছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূমিপুত্রকে দাঁড় করিয়েছিল। মোদিজি এসেছিলেন, তাকে আপনারা দিল্লি পাঠিয়েছেন। মানস ঘোষকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করুন। 2026-এর লড়াইটাকে আরো শক্তিশালী করুন। আর আপনারা কি সম্প্রতি কিছু ঘটনা দেখেছেন? আমি ওইটুকু বলে শেষ করব। সম্প্রতি কোচবিহার দেখেছেন, একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে এই 15 দিন আগে। এই পার্টিকে ভোট দেবেন? মারা ভোট দেবেন এই পার্টিকে? এই জেলারই চোপড়াতে কি তার নিকনেম JCB, হামিদুর যেমন তার বাহনও তেমন, নাম তার তাজামুল। কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে। আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে মহিলাদের এইভাবে শিক্ষা দেওয়া হয়। এটা কি মুসলিম কান্ট্রি হলো নাকি? আরে কথা নেই কেন? এটা ইসলামিক কান্ট্রি? পশ্চিমবঙ্গটা না ভারতবর্ষটা? আরে এটা স্বামী বিবেকানন্দের দেশ, শ্রী চৈতন্য দেবের দেশ, ঠাকুর পঞ্চানন বারবার মাটি। এই মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্পর্শ রয়েছে। এই প্রদেশকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে। আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে? কোন ব্যবস্থা নিয়েছে? নেয়নি, নেবে না। তৃণমূল এটা চায়, কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতে চান। ইচ্ছা আছে নাকি ভোট দেওয়ার? মমতা ব্যানার্জি গত 10 দিনে কি কি দিয়েছে শুনেছেন তো? 300 টাকার ইলেকট্রিক বিল 900 টাকা পেয়েছেন তো? 500 টাকার ইলেকট্রিক বিল 1500 টাকা। মিলিয়ে দেখবেন তো মার্চের বিলটা আর মেয়ের বিলটা। কি সুন্দর ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে, একটু দেখবেন। গোটা ভারতে কোথাও বাড়েনি। পেট্রোল ডিজেলের 1 টাকা করে বাড়িয়েছে ভিখারি সরকার। জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি রেমিশন ছিল, ছাড় ছিল, প্রত্যাহার করে নিয়েছে দেউলিয়া সরকার।
এগুলো উপহার পেয়েছে বাংলার মানুষ। 29টা সিট দিয়েছে তো, বোঝো ঠালা। এই কাজগুলো করেছে রায়গঞ্জ।